নিখোঁজ স্বামীর জন্য 15 লক্ষ টাকার মুক্তিপণ চেয়ে স্ত্রীকে মেসেজ, তদন্তে হরিপাল থানার পুলিশ। হরিপাল থানার চাঞ্চল্যকর ঘটনায় নিখোঁজ স্বামীর খোঁজে যখন দিশেহারা পরিবার, ঠিক তখনই স্ত্রীর কাছে আসে 15 লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে একটি বার্তা। পরিবারের সন্দেহ অপহরণে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে হরিপাল থানার পুলিশ। তদন্তে বেরিয়ে আসে চমকপ্রদ সত্য। মুক্তিপণ দাবি করে পাঠানো বার্তা স্বামী নিজেই করেছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, আর্থিক সমস্যায় পড়ে তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন। পুলিশের তৎপরতায় ফাঁস হয়ে যায় আসল পরিকল্পনা। অভিযুক্ত স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে হরিপাল থানার পুলিশ। উনি হরিপাল থানায় আসেন এবং একটা অভিযোগ দায়ের করেন যে ওনার স্বামী দেবকুমার দাস, বয়স আনুমানিক 38-39 বছর, তিনি 3:30টার সময় বাড়ি থেকে বের হয়েছেন তারকেশ্বর যাওয়ার কথা বলে, এবং মোটামুটি রাত্রি 9:15 বা 9:30 অবধি তিনি মিসিং। তার মোবাইলে তার স্ত্রী বারবার ফোন করার পরেও সেটা সুইচ অফ বলছে এবং উনি ওনার স্বামীর কোনো খোঁজ পাচ্ছেন না। তো এই ঘটনা আমাদের থানায় জানার পরে আমাদের থানায়, হরিপাল থানায় একটা মিসিং ডায়েরি হয়, যে ডায়েরি নাম্বার 298, ডেটেড 4/7/2025, এবং হরিপাল থানা এই যে দেবকুমার দাসের যে মিসিং এর ইনফরমেশন আছে সেই ব্যাপারে খোঁজ খবর করা শুরু করে। তার পরের দিন অর্থাৎ 5/7/2025 ওই কমপ্লেনেন্ট অর্পিতা দেবী উনি আবার থানায় আসেন এবং একটি অভিযোগ দায়ের করেন যে ওনার মোবাইলে উনি মেসেজ পেয়েছেন যে কেউ বা কারা ওনার স্বামীকে কিডন্যাপ করেছে এবং তার জন্য 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। তো এই ঘটনা জানার পরে উনি আমাদের থানায় একটা কিডন্যাপিং এর অভিযোগ দেন, এবং সেই অভিযোগ পাওয়ার পরে হরিপাল থানা এই বিষয়ে একটি মামলা দায়ের করে, এবং আলটিমেটলি মথুরা চম্বল এক্সপ্রেস ট্রেনে ঝাঁসির কাছে আমাদের এই দেবকুমার দাস যিনি মিসিং ছিলেন তাকে পাওয়া যায়, এবং হরিপাল থানা তাকে ঝাঁসি থেকে, আয়োজক বিশ্বজিৎ আছে, ঝাঁসি থেকে টিম তাকে উদ্ধার করে নিয়ে আসে, এবং আমাদের যে ভিকটিম মিসিং ছিল সেই কেসটা আমাদের এখনো পর্যন্ত এই অবস্থায় রয়েছে। আমরা ভিকটিমকে উদ্ধার করতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাঁচার খাজানা, আদি নৃসিংহ সুইটস।